টপটা দেখতে পাচ্ছেন, ওই টপটা দেখতে পাচ্ছেন, ওটা সেকেন্ড ফেজ। তো সেকেন্ড ফেজ আমরা পেলাম না টিকিট, তার কারণ হচ্ছে সেকেন্ড ফেজ এখন বন্ধ রয়েছে ওই মেনটেন্যান্সের জন্য। বাবা বন্ধুরা গুড মর্নিং। দেখুন আজকে একটা সানশাইন গুড মর্নিং এ ভিডিও শুরু করলাম। গন্ডোলাতে এসেছি গুলমার্গে फेस्टिवल। अच्छा 10-20 दिन के बाद। अच्छा हम लोग तो सेकंड फेज नहीं जा पाए। और इधर विंटर में इधर का मौसम कैसा रहता है? और मतलब तुम लोगों का दुकान तब खुला रहता है? 12 महीने खुला रहता है। कितना तक मतलब आइस कितना तक आता है ये? कम से कम बर्फ मतलब एक जन की समान ऐसे 4-5 फीट तक आ जाता है, 7-8 फीट तक आ जाता है तब। হ্যালো বন্ধুরা, আমি ঝুমা বলছি, তোমরা দেখছো ঝুমা স্টেপ আপ স্টোরি। বন্ধুরা দেখো, আজ কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছ গন্ডোলা রাইডস বা কেবিল কার। তো আমরা কিন্তু এই গন্ডোলা রাইডসটা চড়েছি গুলমার্গে গিয়ে। তো 8 সেপ্টেম্বর সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম গন্ডোলা রাইডস চড়তে। আর এই যে ফার্স্ট ফেজ যেটা, সেখানটাতেই আমরা এখন আছি। আর এখানকারই সুন্দর তোমাদের সিনারিটা দেখাবো এবং এখানকার ছোট ছোট ইনফরমেশন তোমরা পাবে এখান থেকে। এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত থেকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু গুলমার্গে সবুজই সবুজ। সেপ্টেম্বরে 8 আজকের ডেট যেহেতু, তো তাই কিন্তু এখানে আমাদের ব্যাড লাক যে আমরা একদমই বরফ পাইনি। বন্ধুরা দেখো, এখানেও কিন্তু সৌন্দর্যটা একদম আলাদা। তো কি সুন্দর নীল আকাশ আর তার সঙ্গে পেজা পেজা মেঘ ভেসে বেড়াচ্ছে। আমার কিন্তু এটাও খুব ভালো লেগেছে। ও আর একটা কথা বন্ধুরা, এখানটাতে একটা তোমরা ক্লিপিং পাবে, যেটা হচ্ছে গিয়ে তোমার জেকেটিডিসির যে হাট সেটার। তো তোমরা যারা অলরেডি ফ্যামিলি নিয়ে যাবে প্ল্যান করছো এবং কম খরচের মধ্যে একটু চাইছো যে থাকার জায়গা গুলমার্গে, তাহলে কিন্তু এই যে জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্টের যে জেকেটিডিসি হার্টমেন্টসগুলো আছে সেগুলো তোমরা চেক করে দেখে নিতে পারো। এগুলো কিন্তু অনেক কম খরচার মধ্যে পেয়ে যাবে। তবে অন্তত 2 মাস থেকে 3 মাস আগে বুকিং করে নিও। আমার চ্যানেলে কিন্তু ডেসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারো, রুম ট্যুর জেকেটিডিসি তোমরা পেয়ে যাবে। তাহলে পুরো রুমের ডিটেলস ভিডিও কেমন এবং কীরকম বিছানা ঘর সবটাই তোমরা দেখে নিতে পারবে। তো তাহলে তোমরা চেক করে দেখে নিও। এবার আমরা সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি গন্ডোলা রাইডসের জন্য। সকাল 10টায় আমাদের কিন্তু এখানে ঢুকতে হবে, আমাদের বুকিং কিন্তু টিকিট সেই অনুযায়ী করা রয়েছে। বন্ধুরা তো বরফ যেহেতু দেখতে পাইনি, তাই সত্যি কথা বলতে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। তার সঙ্গে আবার আমরা সেকেন্ড ফেজের যে টিকিটটা সেটাও পাইনি। অনলাইনে কিন্তু আমরা টিকিট বুক করেছিলাম, তো আমরা ফার্স্ট ফেজের টিকিটটাই পেয়েছি, সেকেন্ড ফেজ কিছুতেই পাচ্ছিলাম না। তো ওখানে গিয়ে আমরা জানতে পারলাম ফাইনালি যে সেকেন্ড ফেজের যে মেনটেনেন্স, গন্ডোলার যে লাইনটা সেটা মেনটেনেন্স চলে উইন্টারের আগে। তো সেই কারণের জন্য ওই সময়টাতে বেশ কিছুদিন, প্রায় দিন 15-20 মতন বন্ধ থাকে। তো আমরা যেই সময় গিয়েছিলাম সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, সেই সময় কিন্তু সেই মেনটেনেন্সের কাজ চলছিল। তো সেটা তারপরে অনেকটাই পরে খুলেছে। তো সেই কারণে আমরা সেকেন্ড ফেজের টিকিটটা পাইনি এবং সেকেন্ড ফেজে আমরা যেতে পারিনি। ফার্স্ট ফেজের জন্য আমাদের 750 টাকা টিকিটের খরচা পড়েছিল এবং সেকেন্ড ফেজের জন্য 950 টাকা করে টিকিটের খরচা পড়ে। বন্ধুরা যেহেতু আমরা সেপ্টেম্বর মান্থে গিয়েছিলাম, তাই কাশ্মীর কিন্তু অফ সিজন তখন। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বেশ অনেক জায়গাতেই ফাঁকা ফাঁকা পেয়েছি এবং সেটাও বেশ এনজয় করেছি, যে কোথাও খুব একটা ভিড়ভাড় ছিল না। দেখো এই গন্ডোলার যে ঢোকার যে এন্ট্রি পথটা, এটাও কিন্তু একদম ফাঁকায় ফাঁকায় আমরা ঢুকে গেলাম। দেখো এই পাশে যে বসার চেয়ারের
ব্যবস্থাও রয়েছে। ট্যুরিস্টরা এখানটাতে লাইনে না দাঁড়াতে পারলে পারে তারা গিয়ে ওখানটাতে বসে, এবং সেই রকম আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম যে অনেক ট্যুরিস্টরা বসেও রয়েছে, এত ভিড় থাকে। কিন্তু আমরা যেই সময় গিয়েছি একদম অফ সিজন বলে তাই ফাঁকাই পেয়েছি। অক্টোবর থেকে সিজনটা আবার পিক আপ নেবে আর কি। আর এই ডেকোরেশনটা তো খুবই সুন্দর গন্ডোলার, যে দেখো এই যে কাঠের পুরো ডেকোরেশন আর তার সঙ্গে এই যে পুরনো পুরনো ছবি, এই ছবিগুলো দেখতে দেখতেও কিন্তু ট্যুরিস্টরা আর আমার চ্যানেলে যারা একদম প্রথম ভিডিও দেখছো সেই নতুন বন্ধুদের জানাই তোমাদেরকে তোমরা একটুখানি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে দিও, তাহলে এইরকম ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে। লাইক আর কমেন্টস করো, অবশ্যই আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এবারে মোটামুটি ফার্স্ট যে ফেজটা সেই ফেজের কাছে আমরা চলে এসেছি। এবারে কিন্তু আমরা একদম কাছাকাছি চলে এসেছি। উপর থেকে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। তো সিনারিটাও কিন্তু ভোলার মতো নয়, আশেপাশে দুদিক থেকেই যে মানে আর কি এই কেবিল কারগুলো যাচ্ছিল, তো সেটাও কিন্তু বেশ মজা লাগছিল। তো আমরা এবারে দেখো যে ফার্স্ট ফেজটা সেটাতে কিন্তু এন্ট্রি নিচ্ছি। আর ওই যে দূরে পাহাড়টা দেখছো ওই উপরটাতে, ওইখানে কিন্তু সেকেন্ড ফেজের যে মানে গন্ডোলার যে সেকেন্ড ফেজটা সেটা কিন্তু ওখানটাতে নিয়ে যায়। কিন্তু তোমাদেরকে আগেই বলেছি আমাদের ব্যাড লাক, আমরা সেকেন্ড ফেজটাতে ঢুকতে পারলাম না। এখানেও সেই একই সিস্টেম, তো মানে এটা কিন্তু চলছে, তার মধ্যেই কিন্তু নেমে যেতে হয়। তো এর মধ্যে থেকেই আমরাও নেমে গেলাম, নেমে গিয়ে দেখো এই যে আসছে আর এইভাবে কিন্তু ঘুরছে, এটা কিন্তু আস্তে 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 যাচ্ছে। তো বন্ধুরা দেখো এই হচ্ছে ফেজ, যে ফেজটাতে আমরা ঢুকলাম ফার্স্ট ফেজে, সেখানকার সিনারি। তো এইটা কিন্তু শীতকালে পুরো কিন্তু বরফে সাদা হয়ে থাকে। তো আমি একটা দোকানদারের সঙ্গে কথা হলো, সে বললো 7-8 ফিট পর্যন্ত এই জায়গাগুলো বরফে ঢেকে থাকে। টুরিস্ট একটু কমই আছে গন্ডোলাতে, মনে হয় সেকেন্ড ফেজটা বন্ধ, সেটাও কারণ। তাছাড়া কাশ্মীরে এখন এই মুহূর্তে একটু টুরিস্ট কমই আছে, তো ফাঁকাই আছে। সবাই বলছে এখানে অনেক ভিড় হয়, উইন্টারে তো ভীষণই ভিড় হয়, গরমেও যে সময় সিজন চলে অনেক ভিড় হয়। আর এগুলো সমস্ত সব পুরো বরফে ভরে যায়। এই হচ্ছে রোপওয়ে লাইন, এই লাইনটা ধরে একদম সেই টপে চলে যায়। উপরটা গেলে ভালোই হতো, পেলাম না, কি করা যাবে আর। ব্যাড লাক, না ব্যাড লাক বলবো না, এরপর আবার ইচ্ছা আছে কখনো যদি শীতে আসি বা গরমে যেই সময় বরফে আসি সেই সময় সেকেন্ড ফেজে আবার অবশ্যই আসবো। খুব ভালো লাগছে আমার এটাও। বরফ ছাড়াও আরও একটা জিনিস, যে চতুর্দিক শুধু সবুজে সবুজে ভরে আছে। আমি একবার ব্যাক ক্যামেরায় আপনাদের দেখাবো।
দেখুন সব সবুজে সবুজে ভরে আছে, এগুলো ওই সাদা হয়ে থাকে, বরফ ভরে থাকে। यहाँ तो ये सब ये 12 महीना खुला रहता है। हाँ मैडम, इससे हमारा दुकान में सब कुछ में जो आपको चाहिए कश्मीर में वो मिलेगा, सब मिलेगा। यहाँ का ट्रेडिशनल में कश्मीरी वेज पुलाव वो मिलेगा। अच्छा, और इधर ये गोंडोला में सीजन कब ये टूरिस्ट लोग आता है विंटर में? उस टाइम ज्यादा लोग आते, आज बहुत कम रश है। हाँ, आज तो बहुत एकदम सुनसान है, देख रहे हैं। इस टाइम बहुत लोग आते हैं। फॉरेन से भी बहुत आते हैं ना विंटर में। और क्या क्या एक्टिविटीज होता है इधर विंटर में? स्की और अच्छा स्नो बाइक चल रहा है। अच्छा, हाँ, स्नो जो ढका हुआ है वो सब चलता है। और ये घोड़ा भी विंटर में चलता है? घोड़ा नहीं चलता है ना विंटर में। अच्छा, तो तुम्हारा ये ढाबा का नाम क्या है? मूनस्टार ढाबा। तुम्हारा नाम क्या है? थैंक यू। কাশ্মীর এত সুন্দর যে কি বলবো, কাশ্মীরের আনাচে কানাচে তুমি যেদিকেই তাকাবে তোমার চোখ দুটো আনন্দে ভরে যাবে। আর তুমি সত্যি মানে তোমার যে সিনগুলো যে তুমি দেখবে সেগুলো সত্যিই চোখে ক্যামেরাতেই বন্দি হয়ে থাকবে। তো মোবাইল ক্যামেরাতে তো তুলেইছি, মোবাইল ক্যামেরাতে দেখো এখানটার থেকে যে আকাশটা দেখা যাচ্ছে, পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, আর এখানটাতে একটা ঘোড়া ঘাস খাচ্ছে। এই যে সৌন্দর্য, এই যে শান্ত পরিবেশ, এটা কিন্তু সত্যিই কাশ্মীরে গিয়ে ভীষণভাবে উপভোগ করেছি আর দারুণ লেগেছে আমার। তো বন্ধুরা দেখো ওই যে দূরে যে লাইনটা, রোপওয়ের যে লাইনটা, ওটাই কিন্তু এই উপরের যে সেকেন্ড ফেজটা সেখানটাতে কিন্তু যায়। তো সেখানটাতে ওই মেনটেনেন্সের যে কাজ চলছে, তো যে কারণে আমরা যেতে পারলাম না। তো এটাই একটা আক্ষেপ রয়ে গেল। তো এটাও ঠিক করে এসেছি, নেক্সট টাইম আবার যাব, আর অবশ্যই ওই উপরের যে সেকেন্ড ফেজটা সেটাতে যাব। তো এখানে কিন্তু কয়েকটা খাবারের দোকান রয়েছে, পরপর ধাবা টাইপস। তো এখানে একদম দেখো কোনো দোকানে কাস্টমার নেই। আমরা যখন গিয়েছি কি বলবো, এত খারাপ লাগছিল। প্রত্যেকটা দোকান থেকে ছেলেরা বেরিয়ে এসে রীতিমতো ম্যাডাম আমাদের দোকানে আসুন, আমাদের দোকানে আসুন বলে মানে 10-12 জন ছেঁকে ধরেছে। তো সবার ফার্স্টে যে ছেলেটি একদম আমার সামনে এসেছিল, আমি তার দোকানটাই চুজ করলাম, সেটা হচ্ছে গিয়ে এই মুনস্টার। কি খাচ্ছেন আপনি দিদি? স্পেশাল চাই। স্পেশাল চায়। চাতে কি স্পেশাল কি আছে বললো? আদরক আর ইলাইচি। কেমন লাগলো চাটা? আর চায়ের কত দাম নিল? 40 রুপিস এক কাপ চা। ঠিক আছে, এত উঁচুতে এসে ওরা এত কষ্ট করে বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, ব্ল্যাক টিও 40। এটাও 40। খুব সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে একদম আমাদের ওই মনের মতো কারাক চা। উপরে একটা সেই একটা পাতলা সর মতো পড়ে আছে। এটা খেলে পুরো অ্যাসিডিটি জানি, কিন্তু তবুও ছাড়বো কেন? এই চায়ের একটা আলাদা স্বাদ একটা। আমরা খাচ্ছি কোথায়? মুনস্টার ধাবাতে। এইরকম একটা ধাবাতে খাওয়া, চা খাওয়া আর এইরকম সুন্দর দৃশ্য, জাস্ট অপূর্ব অপূর্ব অপূর্ব। তো গুলমার্গের গন্ডোলা রাইডস ফেমাস, যে গন্ডোলা রাইডস আমাদের চড়া কমপ্লিট হলো। আমরা এখন ফার্স্ট ফেজকে ছেড়ে এখন যাচ্ছি নিচের দিকে, যেখানটাতে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। আমরা যাব আজ বুটাপাত্রি। তো বন্ধুরা, তোমরা কিন্তু বুটাপাত্রির ভিডিওটাও চাইলে পরে আমার যে চ্যানেলের ডেসক্রিপশান আছে সেখানটাতে খুঁজে দেখতে পারো। বুটাপাত্রি কিন্তু খুব সুন্দর জায়গা, আমি আগেই আপলোড করে দিয়েছি। তো তোমরা দেখেও যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্টস করো। নতুন যারা বন্ধুরা আমার অবশ্যই কিন্তু সঙ্গে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও, কমেন্ট করো, খুব ভালো লাগবে তাহলে।
তো তোমরাও ভালো থেকো বন্ধুরা। আর এই যে সুন্দর সুন্দর এত সুন্দর স্মৃতি নিয়ে আমি ফিরছি গুলমার্গ থেকে, সেটা সত্যিই মনে রাখার মতন। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।